মাইন্ড থেকে যখন আপনার কাছে এমন মনে হবে যে এখানে তো আমি ইনকামই করতেছি না, তাহলে প্রোডাক্টটা কেন ব্যবহার করব? কারণ এটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। এখানে আপনারা যারা আছেন, এর মানে ইনকাম ইনকামের রাস্তাটা যদি আপনি ঠিক রাখতে পারেন ডিএক্সএন এ, তাহলে প্রোডাক্ট আপনি অটোমেটিক ব্যবহার করবেন, এটা কোনো লিডার আপনাকে বারবার বলতে হবে না। সুতরাং আজকের এই আমার প্রোগ্রামের মেইন ফোকাসটা হবে আমাদের ইনকাম কিভাবে আমরা এখান থেকে ইনক্রিজ করব, এবং কিছু বিষয় আছে নিজেকে পরিবর্তন করা, কিছু সিদ্ধান্ত আছে সিদ্ধান্ত নেওয়া। এই বিষয়গুলা ইনশাল্লাহ আমরা আজকে এখানে আলোচনা রাখবো। তো আপনারা এখানে যারা আছেন, মনোযোগ দিয়ে শুনবেন। কত প্রোগ্রামে তো জয়েন করেন, প্রোগ্রামও জয়েন করেন, ইউটিউবে দেখেন, টিকটক দেখেন, ফেসবুক দেখেন, গ্রুপে রিপ্লাই করতেছেন। তো আমি বলি লিস্ট আজকের জন্য একটু বাদ দেন না অন্যান্য কাজগুলা, বেশি না, আগামী 40টা মিনিট। বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ। সময় প্রিয় বিজনেস পার্টনারগণ, প্রথমত আমার কথা হচ্ছে আপনাদের এখানে, আমরা যারা দেশ কিংবা দেশের বাড়ি থেকে বিজনেসটা করতেছি, আমাদের একটা কমপ্লেইন বা আমাদের মনের একটা বাসনা একটা থেকেই থাকে ডিএক্সএন এর প্রোডাক্টের যে দামের যে বিষয়টা, ঠিক কিনা? যে এই প্রোডাক্টের দামটা যদি আরেকটু কম হইতো, ব্যবসাটা আরো ভালো হইতো, বা আগে যেভাবে ছিল সেভাবে থাকলেও ভালো হইতো। তো এখন বিষয়টা হচ্ছে, একটা প্রোডাক্টের দাম কখন বাড়ে এটা আপনার আগে বুঝতে হবে, কারণ ইউ আর এ লিডার। আপনার কাছে যদি সঠিক জবাব থাকে এবং যুক্তিসম্মত যখন জবাব থাকবে, আপনার দ্বারা আরো হাজার হাজার ব্যক্তি সেই জবাবটা শুনে সে হয়তো বুঝতে পারবে। কারণ আমরা মানুষ জাতি সৃষ্টির সেরা জীব। আর আমরা, কোনো ব্যক্তি যদি আমাদেরকে ভালো করে বুঝাইতে পারে, আমরা বলতে যাই। আমরা বিষয়টা এমন না যে কোনোভাবে বুঝাইলে আমরা বুঝবো না, বিষয়টা এমন না। আমরা মানুষ, আমাদের মন মাইন্ড আছে, আল্লাহ পাক আমাদের একটা উম, দেমাগ দিচ্ছে, আমাদের একটা মাইন্ড দিচ্ছে, ঠিক না, ব্রেন দিয়েছে, যেটা সবকিছু বোঝার ক্ষমতা রাখে। ঠিক তদ্রুপ এই সিস্টেমে অনেক নেগেটিভ বিষয় আছে, অনেক নেগেটিভ কথা প্রতিনিয়ত আমরা শুনতে হয়, বা আমরা নিজেরও মনের মধ্যে ওই বিষয়গুলা ফিল করি, যে এই বিষয়গুলো যদি আপনার কাছে পজিটিভ আনসার না থাকে, তাহলে আপনি এই সিস্টেম থেকে আগাইতে পারবেন না, আপনি এখানে আটকেই যাবেন। আপনার মন থেকে সারা শব্দ আসবে না, আপনার কাছে মনে হবে সম্ভব না। আপনার কাছে কি মনে হবে? সম্ভব না। তো আমি বলি, একটা প্রোডাক্টের, নট অনলি ডিএক্সএন, একটা প্রোডাক্টের দাম কখন বাড়ে? প্রথমত, ওই প্রোডাক্টটা তৈরি করতে গিয়ে যখন এটার কাঁচামাল যখন সংগ্রহ করে, সেখানে যখন দামটা বেড়ে যায়, এটার পিছনে যে ওয়ার্কার যে শ্রমটা দিচ্ছে, সেখানে তাদের এক্সট্রা টাকা পেমেন্ট করতে হয়। মানে ওয়ার্কারের চাহিদা যখন বেড়ে যায়, এবং এই প্রোডাক্টের কোয়ালিটি যখন বেটার রাখতে চায়, ঠিক তখনই ওই প্রোডাক্টের দামটা বেড়ে যায়। তো এখন আমি জাস্ট এই বিষয়ে একটা কথা বলতে চাই, আপনারা কেউ প্রোডাক্টের দাম বেশি বলে এই ব্যবসা থেকে পিছপা হবেন না। কারণ কি জানেন? কারণ হচ্ছে একটাই, পৃথিবীর মধ্যে যেই প্রোডাক্টটা সবচেয়ে বেশি এক্সপেন্সিভ, পৃথিবীর মধ্যে যেই সব সুপার মার্কেট গুলা দেখবেন ভালো মানের প্রোডাক্ট পাওয়া যায়, A to Z, XYZ, এনি প্রোডাক্ট, সেটা কাপড় চোপড় হতে পারে, কসমেটিক আইটেম হতে পারে, অন্য মেশিনারিজ কোনো সামান হতে পারে, নো প্রবলেম। যেই শপে, যেই মার্কেটে সবচেয়ে ভালো প্রোডাক্ট পাওয়া যায়, বছর শেষে, মাস শেষে দেখা যাচ্ছে ওই দোকানটার মধ্যেই কাস্টমাররা একটা সময় লাইন ধরে প্রোডাক্ট কিনতে হয়। কারণ সেখানে মানুষ ডেকে ডেকে লোক নিয়ে আসতে হয় না। মানুষ যখন একটা প্রোডাক্ট ব্যবহার করে, তার টেস্টিমনি এবং তার রিকমেন্ডেড অপর একজন ব্যক্তি কি করে, কি হয়, সেখান থেকে অটোমেটিক অপর একজন ব্যক্তি উৎসাহিত হয় প্রোডাক্টটা কিনে। তো আমি এটা বলতে চাই, ডিএক্সএন এর প্রোডাক্টের যে কোয়ালিটি এবং বিশ্বের দরবারে এটার যে চাহিদা, এবং এটার ওভারঅল, এটার যে ভিউ রিভিউটা আছে, এক্সিলেন্ট।
প্রোডাক্টের দাম খালি ডিএক্সএন এর বাড়ে নাই, আপনার এখানে যারা আছেন, যারা মিডিল ইস্টে আছেন বা দেশে আছেন, এমন কোন প্রোডাক্ট নাই গত 5 বছর আগেও যেটা যেই দামে কিনেছি এখন এটা ডবল হয়ে গেছে। বুঝতে পেরেছেন? মিডিল ইস্ট যেমন বাহরাইন, আহ, আমি গতকালকে একটা গাড়িতে ছিলাম, যখন পেট্রোল নিচ্ছে আর কি গাড়ির জন্য, সেখানে অনলি একটা সময় মানে গত 1.5 বছর আগে ওই পেট্রোলের দাম ছিল 80 পয়সা 1 লিটার। বুঝতে পেরেছেন? মানে এই দেশের 80 পয়সা, যেটা বাংলাদেশের মনে মেবি 25 টাকা কেজি। বাট এই মুহূর্তে আমি গতকালকে দেখলাম ওই 1 লিটার ডিজেল অকটেন হোয়াট এভার যাই হোক, সেটা 200 ফিলস হয়ে গেছে, এবং 200 ফিলস প্লাস উইথ ব্যাট। তো আমি এটা বলতে চাচ্ছি, খালি ডিএক্সএন এর প্রোডাক্টের দাম বাড়েনি, বিশ্বের দরবারে প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে। বাট আপনাকে যেটা করতে হবে, এই পরিস্থিতির সাথে খাপ খেয়ে নিতে হবে। এখন যদি আপনি বলেন যে লিডার, প্রোডাক্টের দাম বেশি, আমি ব্যবসা করবো না, তাহলে কোম্পানির কোনো লস আছে? কোম্পানির কোনো লস নেই। লস কার? আমার লস, আপনার লস। কেন লস? কারণ আমি আপনি দীর্ঘ 6 মাস, দীর্ঘ 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর আমার মহামূল্যবান সময়টা, যে সময়টা হয়তো অনেক এনজয় করতে পারতাম লাইফটাকে, ওই সময়টা স্যাক্রিফাইস করে এখানে সময় দিয়েছি একটা অবস্থান তৈরি করার জন্য। জাস্ট এই একটা সিদ্ধান্তের কারণে আমার এই স্বপ্নটাকে মাটি করে দেওয়া যাবে না। এই জন্য এখানে একটা ভালো অবস্থান যেতে হবে, ভালো ইনকাম ও রাস্তা তৈরি করার আগ পর্যন্ত কোনো প্রকার লেফট রাইট বলতে কোনো শব্দ যখন আমাদের মধ্যে না আসে। বুঝতে পেরেছেন? তো সমাজের প্রিয় বিজনেস পার্টনারগণ, এখন দেখেন অ্যাকচুয়ালি 2024 সালটা আমরা এখানে যারা আছি, বিভিন্ন ক্রাইসিসের মধ্যে দিয়ে 2026 সালটা, সরি, 26 সালটা শুরু হয়েছে। বিশেষ করে ক্রাইসিস, সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে যে আমার ইরানের যে ফাইটিংটা, যুদ্ধের কারণে এমন কোন দেশ নাই ক্ষতিগ্রস্ত হয়নি। একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্ক রিলেটেড, যার কারণে প্রত্যেকটা দেশেই কিছু না কিছু ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং প্রত্যেকটা ব্যক্তি কোনো কোনো ভাবে, তার কর্মক্ষেত্রে হোক বা যে কোনো কাজে হোক হোক, সে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমরা কি করব? আমরা যেখানে কাজ করি সেখানে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। অসংখ্য ব্যক্তি তার জব হারিয়ে ফেলছে, অসংখ্য ব্যক্তি তার স্যালারি কমে গেছে। কিছু করার নাই, আমরা বুঝি পরিস্থিতির সাথে তাল মিলিয়ে আমরা চলতে শিখে গেছি, আমরা বুঝি। এখন আসেন, আমরা ডিএক্সএন এ এখানে যেহেতু দায়িত্ব নিয়ে কাজ করতেছি, দেখেন, একজন দায়িত্ববান লিডার আর একজন অটো লিডার, রাতে দিনে ডিফারেন্স। যিনি অটো লিডার, বুঝতে পেরেছেন? অটো লিডার কাকে বলা হয়? অটো লিডার তাকেই বলা হয়, মনে করেন সে কোনো কাজ করে নাই, বাট তার নিচে তার আপলাইন হয়তো কোনো না কোনো ভাবে একটা টিম তৈরি হয়ে গেছে, সে তাদের লিডার। সে হচ্ছে অটো লিডার। একজন অটো লিডার কখনো স্যাক্রিফাইস করতে পারে না। একটা অটো লিডার কখনো স্বপ্নবাজ হতে পারে না। বাট আজকের এই প্রোগ্রামে আপনার এখানে যারা আছেন, আপনি স্বপ্নবাজ লিডার, আপনি দায়িত্বশীল লিডার। বিকজ আপনি এখানে হাঁটি হাঁটি পা পা করে, মাথার গাম পায়ে পেলে পেলে, এমনও সময় গেছে রোমের সবাই ঘুমিয়ে গেছে, এমনও সময় গিয়েছে যাচ্ছে রোমের সবাই ঘুমিয়ে যায়, আপনি আস্তে করে মোবাইলটা নিয়ে বাইরে চলে যান। কেন? একজন বিজনেস পার্টনার কল দিয়েছে, কথা বলতে হবে, আজকে একটা মিটিং আছে, আমাকে কথা বলতে হবে, মিটিং শুনতে হবে, স্যাক্রিফাইস। মানে আপনি এত স্যাক্রিফাইস করেছেন ব্যবসার জন্য, এই জন্য ইউ আর এ গ্রেট লিডার। সম্মানিত প্রিয় বিজনেস পার্টনারগণ, এখন আসেন, এখন হচ্ছে আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে, এখানে যারা আছেন, ধরেন একটা পুকুর বা সাগর, একটা নির্দিষ্ট একটা জায়গা, মনে করেন একটা নির্দিষ্ট জায়গা, আপনাকে বলা হয়েছে এই পুকুরের মধ্যে এবং এক্স্যাক্টলি এই লোকেশনে, একদম দেখেন, একদম এক্স্যাক্টলি লোকেশনটা আমি আপনাকে বলে দিলাম। এই এই জায়গায় প্রায় আধা কেজি, 500 গ্রাম স্বর্ণ এখানে ফালানো হয়েছে। তোমার কাজ হচ্ছে এই স্বর্ণটাকে এই পানিতে বা এই সমুদ্রের মধ্যে নেমে তুমি সেটাকে উঠে নিয়ে আসবা,
আর যদি উঠিয়ে নিয়ে আসতে পারো, সেটার মালিক তুমি হয়ে যাবা। সেটা আপনাকে বলা হয়েছে। এখন আপনি কি করবেন? অবশ্যই খালি আমি না, আপনি সবাই কি করব? ওই স্বর্ণটাকে নিয়ে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। প্রথম কি করবেন? ডুব দিবেন। খুঁজতেছেন, পাচ্ছেন না, আবার ডুব দিবেন। খুঁজতেছেন, পাচ্ছেন না, আবার ডুব দিলেন। খুঁজতেছেন, পাচ্ছেন না। এখন আমার এই মুহূর্তে আপনার কাছে প্রশ্ন, আপনি কি উঠে চলে আসবেন না আবার ট্রাই করবেন? বুঝতে পেরেছেন? আপনি 3বার ট্রাই করেছেন, আপনি কি তখন আবার ট্রাই করবেন সেই স্বর্ণটাকে উদ্ধার করার জন্য, না উঠে চলে আসবেন? উত্তরটা আপনার এটাই হবে যে আমি অবশ্যই আবার ট্রাই করবো, কারণ 500 গ্রাম স্বর্ণ যদি আমি পেয়ে যাই, আমার সারা লাইফের মোড় ঘুরে যাবে। আমি সারা জীবন বসে বসে খেতে পারবো সেটা দিয়ে, বা ব্যবসা করে খেতে পারবো, কারণ আপনি বুঝে গেছেন এটার ভ্যালু। আপনি কি করবেন? স্টপ করবেন না। আপনি ততক্ষণ পর্যন্ত এটা নেওয়ার জন্য চেষ্টা করবেন যতক্ষণ না পর্যন্ত সেই স্বর্ণটা আপনি না পান। কারণ আপনি ক্লিয়ার, এখানে আছে শিওর, আপনি এতটুকু আপনার বিশ্বাস হয়ে গেছে, এবং এটাও সত্য ওই জায়গাটায় স্বর্ণটা আছে, এবং আপনি যে কোনো মূল্যে সেটা নিতে পারবেন। বুঝতে পেরেছেন? এখন আসেন, আমার প্রশ্ন হচ্ছে, এই স্টোরিটা থেকে কি প্রশ্ন, কি উত্তর আপনি পেয়ে গেছেন? ডিএক্সএন আপনি জয়েন করেছেন, হাঁটিটি পাপা করে এখানে এগিয়ে যাচ্ছেন, স্টার এজেন্ট হয়েছেন, রবি হয়েছেন, এর অ্যাবভ পজিশন অর্জন করেছেন। হয়তো প্রথমত আপনি এটা বলতে পারেন যে লিডার, আমার টিমে লিডার দায়িত্ব নেওয়ার মতো লোক কম, বা কেউ নাই, বা ছিল, এখন নাই। হয়তো এমন একটা ফিডব্যাক আমাকে দিতে পারেন। এখন আমার কথা হচ্ছে, ভাই, ডিএকশনটা হচ্ছে ওই স্বর্ণটা মতো, ওই স্বর্ণটা মতো, যদি সেটাকে আপনি নিয়ে আসতে পারেন, বিলিভ মি, একবার না, 10বার না, শতবার না, 1000বার ডুব দেওয়ার পরও যদি সেই স্বর্ণটা আপনি পেয়ে যান, তাহলে আপনার লাইফের মোড় ঘুরে যাবে। আমি আপনাকে বলি, প্রিয় বিজনেস পার্টনারগণ, একবার এখানে ট্রাই করেছেন, হয় নাই, 1 বছর ট্রাই করেছেন, হয় নাই, 5 বছর করেছেন, নো প্রবলেম। সিস্টেমেটিক ততক্ষণ পর্যন্ত আপনি এখানে অ্যাক্টিভিটিস করতে থাকুন, ততক্ষণ পর্যন্ত আপনি টিম ওয়ার্ক এবং লিডার তৈরি করতে থাকুন, যতক্ষণ না পর্যন্ত আপনার টিমে কোনো কোনো না কোনো ব্যক্তির দায়িত্ব না নেয়, কোনো না কোনো ব্যক্তি এখানে সিস্টেমে স্টার এজেন্ট না হয়, রবি না হয়, ডায়মন্ড না হয়। বুঝতে পেরেছেন? ছেড়ে দিলে সব শেষ। ছেড়ে দিলে সব শেষ। পৃথিবীতে যারা আজকে ধনী ব্যক্তি আর কি, ভালো টাকা ইনকাম করে, তারা দেখবেন কোন সেক্টরে একবারে অনেক কিছু হয়ে যায় নাই, বারবার ট্রাই করেছে, বারবার ট্রাই করেছে। গত কালকে একটা ব্যক্তিকে নিয়ে আমি এবং আমার একজন ভাইয়ের সাথে আলোচনা করা হয়েছে, যে একজন বিজনেস করতো, কোনো কাজে চলে গেছে। আমি জিজ্ঞেস করলাম যে উনি এখন ইন্ডিয়াতে কি করে। সে বললো ইন্ডিয়াতে সে আবার বিজনেস শুরু করছে। এর মানে যার মধ্যে ব্যবসা, তার মাধ্যমে একবার যদি ঢুকে যায়, যে ব্যবসা দিয়ে সে বড় হতে পারবে, বিলিভ মি, সে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, এটাই তার ব্যবসা ডেভেলপ করবে। তো আমরা ডিএক্সএনে এখানে সিস্টেমেটিক আমরা কাজ করে যাচ্ছি। আমরা এখান থেকে সফল হতে চাই। আমরা একটা ফ্রিডম লাইফ এনজয় করতে চাই, এক কথায় কেরিয়ার ডেভেলপ করতে চাই। তাহলে ডিএক্সএনটাকে আপনার কি পরিমাণ, কি পরিমাণ এখানে কাজ করলে, কি পরিমাণ আপনি অ্যাক্টিভিটিস করলে এখান থেকে রেজাল্ট আপনি নিতে পারবেন, আপনি সেটা উপলব্ধি করতে পেরেছেন? এখন কথা হচ্ছে, আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন, মাঠে দৌড়ালেন, দৌড়ানোর পরে আপনি হাঁপিয়ে গেলেন, আপনার কাছে মনে হচ্ছে যে আমি অনেক পরিশ্রম করে ফেলছি, আমার পক্ষে আর পসিবল না, আপনি হাঁপিয়ে গেলেন। বাট আপনি যদি ওই মন মাইন্ড সেট করে দৌড়ান যে না, আমাকে প্রতিদিন 1 ঘন্টা দৌড়াতে হবে, স্পেসিফিক এমন গতিতে, এবং ওই এক্স্যাক্টলি ওই লোকেশনে, তখন কি হবে? আপনার